হনুফার মায়ের নামাজ দেখেছেন আপনারা? বেকালের মায়ের নামাজ, নামাজ তানুসাল্লি আল্লিল্লাহি তাআলা রাকাইসান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিড়ালটা তাড়লো, মুরগি ছানা নিয়ে নেবে, বলে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আর রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সেই কুকুরের গুরু মুরগি দিল। ফেরেশতারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই বিড়াল আর কুকুর তার গা। এটা মেয়েদের নামাজ। মেয়েরা যে কি আজীব গরিব আল্লাহ তৈরি করে দেবে। পরের মুরগির ছানায় রং দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, আর যার ছানা সে পাড়া মায়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো হ্যালো, রোগীরা এই মুরগির ছানাটা কার? বলে তোর রং দেওয়া ছিল। বলে না। বলে তবে চুপচাপ ঘর চলে যা, কথা বললে কিন্তু। আর মেয়েদের মানে আশ্চর্য জিনিস, মেয়েরা কি হইলেন যখন কুন্দুল করতে মন যাবে যায় সাথে, তখন কুকুরকে গাল দিলেন, তোর লজ্জা নয়, তোর শরম নয়, এত মার খেয়েছিস। হ্যালো, তখন যা বুঝতে পেরেছে কুকুরকে বলে নাই, আমাকে বলছে। কুকুর কিচ্ছু করে নাই। তখন ও এবারে বিড়ালটাকে বলছে, তোর লজ্জা নয়, খালি নিউই করছিস, বেরিয়ে যাও, শরম নয়। হ্যালো, তখন ও বলতো শালা তাহলে আমাকে গাল দিচ্ছে, কুকুরকে আর বিড়ালকে, দুজনাই যাকে, কিন্তু বলছে না। সেখানে মেয়েদিকে খালি এরম করবে, নাহলে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে চলে যাবে। ভাই ভাই আমার ভাইকে খুঁজে পাচ্ছি না, এই জলসায় এসেছিলাম, একবার আমাকে মোটর সাইকেল করে একটু আপনার ক্ষতিপুরের ওই ডগে পৌঁছে দেবেন। বলে চলো। সে দেখছে মোটর সাইকেল চাপবে, তাহলে আমাকে ধরবে, যাই হবে আল্লাহ, লে চেপে পড়। যেমনি নিয়ে গেছে সে নেমে পালিয়ে গেল। 4-5টা গুদা গুদা মরদ চলে এলো, কাকে চাপিয়ে নিয়ে এলেই, বল শালা কোথায় পেলি? বলে আমি কিছু জানি না, আমাকে বললে আমাকে বইয়ে দে। বল বেরো শালা, খোল ফুল প্যান্ট, খোল জামা, দে কলম, দে মানি ব্যাগ দিয়ে আন্ডার প্যান্টটা পরিয়ে বলে যা ঘর চলে যাও। সে এবারে খালি বলে আসছে, কেউ কোনোদিন কাউকে নিয়ে যাবো না, কেউ কোনোদিন কাউকে নিয়ে যাবো না। কি হয়েছে বল? কেউ কোনোদিন কাউকে নিয়ে যেও না। তোকে বলে হলাম ওইরকম পরের মেয়ে বোয়াগা, গাধা, স্ত্রী, মা, বোন, খালা, নানি, চাচি, কত বোয়াবি বোয়াগা। মোটর সাইকেলে দোয়া পাবি, কাজে লাগবে, ভালো হবে। আর না হলে মেয়ে মানুষদের মহিলা খুব কঠিন মহিলা, বুঝলেন। একজনের স্বামী রেগে স্ত্রীকে বলছে, পালঙের তলায় শুনো। কোথায় শুনো? আমার এটা শুনে নিয়ে যান, আপনি ওইরকম করেন না। বলছে পালঙের তলায় শুকাও, এখানে শুতে দেবো না। সে এবারে পালঙের তলায় বলছে, আল্লাহ একবার মশারি ভেতরে লাভ, আল্লাহ হকর বাপের জানে রহম দাও আল্লাহ। এটার মানে হকর বাপ আল্লাহ লয়, এটা আরবি পড়তে হবে। জুমলায় মোতারে যা, জুমলায় দুবাই ইয়া, হকর বাপ একবার মশারি ভেতরে লাভ, আল্লাহ হকর বাপের জানে রহম দাও। এটা গোটাই লম্বা করে যদি করেন তাহলে মানে হয়ে যাবে হকর বাপ আল্লাহ। হকর বাপ একবার মশারি ভেতরে লাভ, আল্লাহ। আল্লাহটা আলাদা, এটা জুমলায় দোয়াইয়া, আর এই ধারটা জুমলায় মোতারে যা। এই আলেমরা আছে বলে বলছি, আমাকে এনারা পড়াতে পারেন। আমার বুড়ো বয়সে আমার আর কিছু নাই। মুর্শিদাবাদে আমি নগরে জলসা করে যেমনি নামলাম, বুঝলেন, ওইরকম একটা লোক, উনি লোন অনুজন বলছে, হজরত আমার স্ত্রীর সঙ্গে খুব ঝগড়া, আমার ঘুম ধরছে না, কি করবো বলুন? আমরা আজকে যেই পায়ে ধরে ভাব করো গা। বলে পায়ে ধরতে বলছেন? আমি বলছি একবারই, আদুরির মা তোমার পায়ে ধরি, আমার ক্ষমা করে দাও, দিয়ে ভাব করো গা। মাঠে শ্যালোয় ঘুমুলেও ঘুম ধরবে যদি ভাব থাকে, আর তা না হলে তক্তপোষের তলায় একজন, ওপর একজন, ঘুম ধরবে না, সারা রাত হাফ। আহা আদুরির মা, তোর সাথে কি রাগারাগি করে ভুল করেছি, আহা। তো আমার ময়লা হচ্ছে বিবির পায়ে ধরো, কাপড় কেচে দাও। তোমরা চা খাও, তোমাদের কপালে আছে, আমি চা খাই না। আমার কাশি হচ্ছে ফারাক্কার স্টেশনে, এই জলসাওয়ালারা এরা লয়, অন্য গায়ে এত নেমো খারাপ। আমার জলসা ছিল ফারাক্কায়, রাত্রি 5:30টায় ইন্টারসিটি, আমাকে রাত 12টায় স্টেশনে পৌঁছে দেবে। বলে একজনে যাচ্ছে, মোল সাহেব চলে যান, কার ঘুম ভাঙবে না ভাঙবে। রাত 12টা থেকে 5টা 20 পর্যন্ত ফারাক্কা স্টেশনে। আর যেটা আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট কাউন্টারের অপেক্ষা, সেটা বন্ধ রাত 8টা থেকে সকাল 8টা। সারা রাত 3 নম্বর কাউন্টারে বসে থাকতে হলো, ভালো হচ্ছে না।
কয়েকদিন হয়েছে কাশি হচ্ছে, কাশির সিরাপ নিয়েছি। সেদিনে মুর্শিদাবাদে এক জায়গায় ছিলাম, একজনে বললে আমার ছেলেটা ওষুধের দোকান করেছে, আমি দেখলাম চান্স লেগে গিয়েছে, আমরা আমাকে নিয়ে চলুন। আমরা বাবা কাশির একটা ভালো সিরাপ আপনার দোকানে? বলে নিশ্চয়ই। আমরা এখান থেকেই আরম্ভ করি, কিন্তু এই কাশি যে ঢোকো কাশি, ও সিরাপে কাজ হচ্ছে না। আর এরা চাইছে যে কাশিটা বন্ধ হয়ে গেলে ভালো হবে, বন্ধ হয়ে যাবে। একটা একটা করে বলবো, সবাই শুনুন, বুঝুন, আমল করুন। সবাই আমল করবো, বলুন ইনশাআল্লাহ।